সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনিকের একটা প্রবলেম। প্রবলেমটা এমন, আমাদের একটা কনিকের ইকুয়েশন দেওয়া আছে, যেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এখন আমাদের প্রুফ করতে হবে এই কনিকের যে এক্সিসগুলো আছে সেটার লেংথ কত এবং সেই এক্সিসগুলোর অরিয়েন্টেশন কেমন। এখন আমরা এই ইকুয়েশন দেখেই বুঝতে পারছি এই কনিকটা যদি আমাদের এখানে এইচ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা বুঝতে পারছি এই কনিকটা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের সাথে কোনো একটু টিল্টেড অবস্থায় আছে। হয়তো আমাদের কনিকটা দেখতে হয়তো এমন হতে পারে, এটা হয়তো এটার মেজর এক্সিস এবং এটা হয়তো এটার মাইনর এক্সিস হতে পারে। সো এখন আমাদের এই এক্সিসগুলোর আমাদের অরিয়েন্টেশন, অর্থাৎ এই এক্সিসগুলোর ইকুয়েশন আমাদের বের করতে হবে এবং একই সাথে এই এক্সিসগুলোর লেংথ, অর্থাৎ এই লেংথ এবং এই লেংথটা আমাদের বের করতে হবে। এবং এখানে যেটা বলছে, এখানে আর এই ইকুয়েশনটা সলভ করলে আমরা আর এর দুটো ভ্যালু পাবো এবং সেই দুটো ভ্যালুই হবে আমাদের এই এক্সিস দুটোর ভ্যালু। অ্যান্ড এখানে আরও আছে, সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটি দ্বারা আমরা সেই এক্সিসের সেই যে স্ট্রেট লাইনটা পাবো, যেটা হচ্ছে সেই এক্সিসকে নির্দেশ করে, অর্থাৎ এই সেমি মেজর এবং সেমি মাইনর এক্সিস বা সেই এক্সিসের আমরা ইকুয়েশনটা পাবো এই এর মাধ্যমে। সো সেটা আমাদের প্রুফ করতে হবে। এখানে আর এর একটা ভ্যালু আমরা আগের যে ইকুয়েশন এখান থেকে আমরা বের করতে পারবো, সেই ভ্যালুটাই আমরা এই ইকুয়েশনে বসিয়ে আমরা এক্সিসের ইকুয়েশন বের করব। সো আমরা হয়তো প্রবলেমটা ভালো মতো বুঝতে পারছি না, আমরা যখন প্রবলেমটা সলভ করতে যাব তখন আমরা প্রবলেমটা আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আমরা চলে আসি এই কনিকের ইকুয়েশনের গ্রাফে। সাপোজ ধরলাম আমাদের এক্স এক্সিস আছে এরকম, এটি আমাদের এক্স এক্সিস এবং এটি আমাদের ওয়াই এক্সিস। এর উপর আমাদের আমরা ধরলাম যে আমাদের যে কোনিকের যে ইকুয়েশন যেটা ছিল সেটা একটা ইলিপসকে নির্দেশ করে। সো সেই ইলিপসটা আমরা আঁকি। ধরলাম সেই ইলিপসটা অনেকটা এই ধরনের, এবং একই সাথে আমরা এই ইলিপসটার সেমি মেজর এবং সেমি মাইনর এক্সিস আমরা এঁকে ফেলি। বিষয়টা নিশ্চয়ই এমন হবে, সো এটা হচ্ছে আমাদের ধরলাম আমাদের সেই কনেক্টর গ্রাফ, এবং সেই কনেক্টর আমাদের ইকুয়েশন হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার
ইকুয়াল টু 1। এখন আমরা জাস্ট চিন্তা করি, আচ্ছা এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই এক্সিসের এবং এই এক্সিসের লেংথ বের করতে হবে, এবং একই সাথে এই এক্সিস দুটোর ইকুয়েশন, অর্থাৎ এই এক্সিস দুটো স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন দুটোর ইকুয়েশন বের করতে হবে। সেটা আমরা অনেক পদ্ধতিতেই করতে পারবো, কিন্তু আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে আমরা এরকম একটা ইকুয়েশন বের করব, যে ইকুয়েশনটা সলভ করলে আমরা আর এর যে দুটো মান পাবো, সেই মান দুটোই হচ্ছে আমাদের সেমি মেজর এবং সেমি মাইনর এক্সিসের লেংথ, এবং একই সাথে সেই আর এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করি, তাহলে এখানে যে ইকুয়েশনটা পাচ্ছি সেই স্ট্রেট লাইনটাই হচ্ছে আমাদের মেজর এক্সিস। অর্থাৎ যখন আমরা আর এর ভ্যালুটা সেই মেজর এক্সিসের লেংথটা, সেমি মেজর এক্সিসের লেংথটা এখানে পুট করছি আর এর জায়গায়, তখন আমরা পাচ্ছি মেজর এক্সিসের ইকুয়েশন। এবং যখন আমরা মাইনর এক্সিসের জন্য আর এর যে মানটা আমরা বের করেছিলাম সেই মানটা এখানে পুট করি, তাহলে আমরা মাইনর এক্সিসের ইকুয়েশন পাবো। সো সেই জিনিসটাই আমরা এখন প্রুফ করব। আমরা এখন একটু একটু ডিফারেন্ট, একটু অন্যরকম একটা অ্যাপ্রোচ আমরা দেখব, যেটা হয়তো প্রথমে হয়তো মনে হতে পারে সেটা আমরা কেন করছি, কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তীতে কিভাবে বিষয়টা ঘটছে। আমরা এখন চিন্তা করলাম একটা সার্কেল, এর ভিতরেই একটা সার্কেল আছে, এবং সেই সার্কেলটার ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে আরটা হচ্ছে সার্কেলের রেডিয়াস। সেই সার্কেলটা আমরা যদি আঁকি এখানে, সো এই সার্কেলের সাথে এই ইলিপসের ইন্টারসেকশন পয়েন্ট গুলো আমরা মার্ক করলাম। এখানে আমরা 4টা ইন্টারসেকশন পয়েন্ট পাচ্ছি। এখন আমরা যেটা বের করব, এই 4টা ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যায় এমন স্ট্রেইট লাইনের ইকুয়েশন বের করব, অর্থাৎ এমন পেয়ার অফ স্ট্রেইট লাইনসের ইকুয়েশন বের করব। অর্থাৎ দুটো স্ট্রেইট লাইনের ইকুয়েশন আমরা বের করব, যেটা হচ্ছে একটা হচ্ছে এই বরাবর এবং আরেকটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ এই বরাবর এবং এই বরাবর। এখন এই ফাঁকে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট লাগবে, সেটা আমরা এক ফাঁকে আমরা এখন দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যদি কোনো ইকুয়েশন থাকে, এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 যদি হয়, 0, এখানে কিন্তু আমাদের 1 ছিল, আমাদের যদি 0 হয় তাহলে সেটার গ্রাফটা হবে পেয়ার অফ স্ট্রেট লাইনস, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন হবে। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? সেটা আমরা বুঝতে পারি এভাবে, আমরা যদি ধরে নেই দুটো স্ট্রেট লাইন a1x প্লাস b1y ইন্টু a2x প্লাস b2y ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাই a1 a2 x স্কোয়ার প্লাস a1 b2 প্লাস b1 a2 xy প্লাস b1 b2 y স্কোয়ার ইকুয়াল টু 0। সো আমরা দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা যদি চিন্তা করি, সো এই ইকুয়েশনে আমরা পাবো হয় এই পার্টটা 0 অথবা এই পার্টটা 0। এই পার্টটা 0 যদি ধরি,
তার জন্য আমরা একটা স্ট্রেট লাইন পাবো, এবং এই পার্টটা 0 যদি ধরি তার জন্য আরেকটা স্ট্রেট লাইন পাবো। সো এই ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে নির্দেশ করছে, এবং এটাকে যদি আমরা গুণ করে লিখি তাহলে আমরা এরকম একটা ফর্ম পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ারের একটা টার্ম আছে এবং তার সাথে সাম কনস্ট্যান্ট আছে, এক্স ওয়াই একটা টার্ম আছে তার সাথে সাম কনস্ট্যান্ট আছে, এবং ওয়াই স্কোয়ার একটা টার্ম আছে এবং তার সাথে সাম কনস্ট্যান্ট আছে। সো আমাদের মেইন পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের যদি এরকম একটা ইকুয়েশন থাকে তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনসের ইকুয়েশন। অর্থাৎ এটাকে আমরা ফ্যাক্টর করে এরকম অবস্থায় আমরা লিখতে পারবো, এবং সেখান থেকে আমরা দুটো স্ট্রেট লাইন পাবো। সো এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট ছিল যে জিনিসটা আমাদের এই অঙ্কে লাগবে। সো এখন আমরা যেহেতু একটা পেয়ার অফ স্ট্রেট লাইনস আঁকবো, যে পেয়ার অফ স্ট্রেট লাইনস এই চারটা বিন্দু দিয়ে যায়, অর্থাৎ এরকম এবং এরকম দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা বের করব। এখন আমরা খেয়াল করি একটা ইকুয়েশন আমরা খেয়াল করি, আচ্ছা এখান থেকে যদি আমরা লিখি 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার পাচ্ছে। এখন আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এই 1 এর জায়গায় আমরা এই জিনিসটা লিখলাম। সো আমরা পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এটা এই জিনিসটাতে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি, যে কোনো একটা পয়েন্ট নেই ইন্টারসেকশন পয়েন্ট, এই পয়েন্টটা এই ইন্টারসেকশন পয়েন্টটার জন্য এই পয়েন্টটা এই ইলিপসের উপর আছে বা এই কনিকটার উপর আছে। সো এই পয়েন্টটা এই ইকুয়েশনটাকে সিদ্ধ করে, অর্থাৎ এই পয়েন্টটা যদি x1 y1 হয়, সো এই পয়েন্টের জন্য আমরা লিখতে পারবো a x1 স্কোয়ার প্লাস টুয়াইস h x1 y1 প্লাস b y1 স্কোয়ার ইকুয়ালস টু 1। একইভাবে এই পয়েন্টটা আবার এই সার্কেলের উপরও আছে, যেটার ইকুয়েশন হচ্ছে এটা। সো তার জন্য আমরা আবার লিখতে পারবো, এটা আমরা আলাদাভাবে লিখে রাখি বক্স করে, তার জন্য আমরা লিখতে পারবো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো অথবা আমরা লিখতে পারবো 1 ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো আমরা যদি খেয়াল করি, আমরা যদি এখানে x এর জায়গায় x1 এবং y এর জায়গায় y1 লিখি, অর্থাৎ আমরা টেস্ট করি যে x1 y1 পয়েন্টটা এই যে গ্রাফ, এটা যে গ্রাফ যেটা হবে সেটার উপরও অবস্থিত কিনা, অর্থাৎ x1 y1 পয়েন্টটা এই ইকুয়েশনকেও সিদ্ধ করে কিনা। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড হিসাব করি, লেফট হ্যান্ড সাইডে যদি x1 স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার যদি হিসাব করি, তাহলে আমরা পাচ্ছি আমরা এখান থেকেই পাচ্ছি যে সেটা হচ্ছে ইকুয়াল টু 1। এগেইন আমরা রাইট হ্যান্ড সাইডে হিসাব করলে আমরা এখান থেকেই পাচ্ছি ইমিডিয়েটলি যে রাইট হ্যান্ড সাইডেও ইকুয়াল টু 1। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের এই পয়েন্টটা, ইন্টারসেকশন পয়েন্টটা এই ইকুয়েশনটাকে সিদ্ধ করে। দ্যাট মিনস এটার যে গ্রাফ যেটা হবে সেই গ্রাফের উপর এই পয়েন্টটা থাকবে। একইভাবে একই কথা এই পয়েন্টগুলোর জন্য প্রযোজ্য। নাও আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা এর পেয়ার অফ স্ট্রেট লাইনস নির্দেশ করে কিভাবে। লেটস সি। সো আমরা যদি এখানে লিখি, আমাদের ইকুয়েশনটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার।
এখন এটাকে একটু সাজিয়ে গুছিয়ে যদি আমরা লিখি, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1/r স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি, এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি এবং এটাকে ওই লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস 1/r স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি মাইনাস 1/r স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। সো আমরা বুঝতে পারছি আমাদের যে ইকুয়েশন যেটা পেয়েছিলাম সেটা এটা পেয়ার অফ স্ট্রেট লাইনস নির্দেশ করে, কারণ এটাও হচ্ছে আমাদের এই ফর্মের একটি ইকুয়েশন। অ্যান্ড আর একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, এই ফর্মের যে কোনো ইকুয়েশন এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 পয়েন্টকে সিদ্ধ করে। আমরা যদি বসিয়ে দেখি এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 0। সো এই পেয়ার অফ স্ট্রেট লাইনস অবশ্যই অরিজিন দিয়ে যায়, এই পেয়ার অফ স্ট্রেট লাইনস অবশ্যই অরিজিন দিয়ে যায়। সো ব্যাপারটা হবে অনেকটা দেখতে এমন হবে, এটা যদি এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস হয়, পেয়ার অফ স্ট্রেট লাইনস দুটো হয়তো সাম এরকম কিছু একটা হতে পারে। সো এখন আমরা আবার আগের জায়গায় ফিরে যাই। সো আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের এই ইকুয়েশনটা অবশ্যই এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট দিয়ে যায় এবং সেটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইনস নির্দেশ করে। সো এবং সেই পেয়ার অফ স্ট্রেট লাইনস আবার অরিজিন দিয়ে যায়। সো আমরা বুঝতেই পারছি এটাই হচ্ছে আমাদের সেই ইকুয়েশন যেটা আমরা বানাতে চাচ্ছিলাম, এবং সেটা কেন বানাচ্ছি সেটা আমরা পরবর্তীতে আসি। সো সেটা আমরা এঁকে ফেলি। তো এখানে আমাদের অঙ্কন একটু একদম পারফেক্ট নয় জন্য আমাদের মনে হচ্ছে এটা অরিজিন থেকে একটু সরে গেছে, কিন্তু পারফেক্টলি যদি আমরা আঁকতে পারতাম তাহলে একদম পারফেক্টলি অরিজিন দিয়ে যেত। তো যাই হোক, এখন আমরা একটা কাজ করি, আমরা এই সার্কেলের রেডিয়াসটা যদি আমরা বাড়াই তাহলে এই স্ট্রেট লাইনটা কেমন হয় দেখতে সেটা আমরা খেয়াল করে দেখি। আমাদের এখানে এই দুটো স্ট্রেট লাইন আছে, এখন আমরা যদি এই সার্কেলের লেন্থটা একটু কমিয়ে দেই, কমিয়ে ধরলাম যে এই পর্যন্ত নিয়ে আসলাম, ধরলাম যে আমাদের এই পর্যন্ত নিয়ে আসলাম। এখন কি হচ্ছে, এখন আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দুটো কোথায় আমরা খেয়াল করে দেখতে পাই। আমরা যত সার্কেলের লেন্থটা যত ছোট করব, এই সার্কেলটা তত ছোট হবে। এই সার্কেলের রেডিয়াসটা ছোট করলে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারসেকশন পয়েন্টটা আস্তে আস্তে এদিকে আসতে থাকে, এই পয়েন্টটা আস্তে আস্তে এদিকে আসতে থাকে। আমরা বুঝতে পারছি ব্যাপারটা। যদি এরকম এদিক দিয়ে কোনো সার্কেল থাকতো তাহলে এরকম কিছু হতো, হয়তো এই পয়েন্টে ছেদ করতো এবং এই পয়েন্টে ছেদ করতো, আর ছোট করতে করতে একটা সময় এই ইন্টারসেক্টিং পয়েন্টটা একই বিন্দুতে চলে আসছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এদিক থেকেও একই, এই দুটো পয়েন্ট আস্তে আস্তে যদি সার্কেলের রেডিয়াসটা ছোট করতে থাকি, একটা সময় এই দুটো পয়েন্টই একই পয়েন্টে চলে আসবে। সো তার মানে আমাদের এই এই যে দুটো স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন দুটোর কি হবে, আমরা যদি রেডিয়াসটা ছোট করতে থাকি, তো স্ট্রেট লাইন দুটো আস্তে আস্তে এরকম ইন্টারসেক্টিং পয়েন্টগুলো আস্তে আস্তে কাছাকাছি আসছে। সো এই স্ট্রেট লাইনগুলো তো অবশ্যই ইন্টারসেক্টিং পয়েন্টে যাবে, সেটা আমরা দেখিয়েছি। সো এই স্ট্রেট লাইন দুটো আস্তে আস্তে এরকম হতে 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 একটা সময় একসাথে মিলিয়ে যাবে।
আর একটা বিষয়, আমরা যদি সার্কেলের লেন্থটা আস্তে আস্তে বাড়তে থাকি তখন কি হয়? তখনও আমরা একটা জিনিস খেয়াল করি, তখনও একটা সময় গিয়ে আমাদের সার্কেলটা হয়ে যাবে এমন, তখনও কিন্তু আমরা ইন্টারসেক্টিং পয়েন্ট, এই দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট আস্তে আস্তে বললাম যে যদি এরকম হতো সার্কেলের লেন্থটা, তখন আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট ছিল এখানে এখানে। তো প্রথমে ছিল এখানে, তারপর আস্তে আস্তে সার্কেলের লেন্থ রেডিয়াসটা বাড়াচ্ছি। তো পয়েন্ট দুটো আস্তে আস্তে এই দিক দিয়ে আসছে, কাছাকাছি আসছে, আস্তে আস্তে একটা সময় একই বিন্দুতে চলে আসছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আমাদের যে লাইন দুটো ছিল এই পেয়ার অফ স্ট্রেট লাইন, তো আস্তে আস্তে এরকম হতে 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 একটা সময় একই লাইনে চলে আসছে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি চিত্রে, যখন এই এই পয়েন্ট দুটো একই বিন্দুতে চলে আসলো, যখন এই পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো একই স্ট্রেট লাইনে পরিণত হলো, একটা মাত্র স্ট্রেট লাইনে পরিণত হলো, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন একই একটার উপর আরেকটা পতিত হলো, তখন কিন্তু যে স্ট্রেট লাইনটা পেলাম, এই স্ট্রেট লাইনটাই কিন্তু আমাদের মাইনর এক্সিস। এবং একইভাবে সার্কেলের লিঙ্কটা বাড়াতে বাড়াতে যখন আমরা একই একটা স্ট্রেট লাইনে নিয়ে আসলাম, এই পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো একটা স্ট্রেট লাইন হয়ে গেল, তখন সেই স্ট্রেট লাইনটাই কিন্তু আমাদের মেজর এক্সিস। এখন কিন্তু আমরা শর্ত জানি, যদি এরকম আমাদের একটা ইকুয়েশন থাকে পেয়ার অফ স্ট্রেট লাইন্সের, এই পেয়ার অফ স্ট্রেট লাইন্স কখন একটার উপর আরেকটা পতিত হবে, অর্থাৎ এই দুটো স্ট্রেট লাইনই একটার উপর আরেকটা পড়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা যদি ম্যাথমেটিক্যালি আমরা লিখি, বিষয়টা এরকম, আমাদের ধরলাম যে এরকম একটা পেয়ার অফ স্ট্রেট লাইনস এর ইকুয়েশন ছিল 2ax² প্লাস টুয়াইস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যদি সামহাও লিখতে পারি সাম এ, মানে এটা সাম কনস্ট্যান্ট এ এক্স প্লাস, এখান থেকে তো আমরা এটা লিখতে পারছিলাম ফ্যাক্টর করে, আমরা এরকম একটা কিছু পেতাম। এখন সো এটা একটা ইকুয়েশন ছিল a1x প্লাস b1y ইকুয়াল টু 0, এবং আরেকটা ছিল a2x প্লাস b2y ইকুয়াল টু 0। সো এই দুটো সরলরেখা ছিল। এখন এই দুটো সরলরেখায় যদি একই সরলরেখা হয়, তার মানে হচ্ছে আমাদের এই a1 ইকুয়াল টু a2, b1 ইকুয়াল টু b2, অর্থাৎ আলটিমেটলি ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, এই জিনিসটাকে আমরা এরকম ভাবে লিখতে পারবো a1x প্লাস b1y হোল স্কয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এটাকে এরকম স্কয়ার আকারে আমরা লিখতে পারবো। সো সেটা কখন হয়, আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা সাপোজ এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি যদি হয়, বা এইচ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ ইন্টু স্কোয়ার রুট অফ, এখন আমাদের যদি এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি হয়, অর্থাৎ এইচ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ ইন্টু স্কোয়ার রুট অফ বি যদি হয়, তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা পাচ্ছি ax স্কোয়ার প্লাস টুয়াইস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার রুট অফ বি এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এইচ এর জায়গায় আমরা এটা বসাইলাম, আমরা এটা ধরে নিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। সো এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ এ ইন্টু এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার রুট অফ বি ওয়াই প্লাস স্কোয়ার রুট অফ বি ইন্টু ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এই জিনিসটাকে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ বি ইন্টু ওয়াই হোল স্কোয়ার, এরকম আর কি। তো এখন আমরা ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি এই জিনিসটা একটা
এই জিনিসটাকে আমরা ইমিডিয়েটলি কি লিখতে পারি? আমরা আমাদের চোখের সামনে ভাসছে বিষয়টা হচ্ছে স্কোয়ার রুট অফ এ এক্স প্লাস স্কোয়ার রুট অফ বি ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। সো আমরা বুঝতে পারলাম যে যদি এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি হয়, তখন আমরা এই ইকুয়েশনটাকে এরকম স্কোয়ার আকারে প্রকাশ করতে পারছি। অর্থাৎ যদি এইচ স্কোয়ার ইকুয়াল টু এবি হয়, তখন আমরা আমাদের ওই দুটো স্ট্রেট লাইন একটার উপর আর একটা পড়ে যাচ্ছে। তার মানে আমরা যে ইকুয়েশন পেয়েছিলাম আমাদের পেয়ার অফ স্ট্রেট, এই দুটো স্ট্রেট লাইনের, আমরা এখানে আর এর যেই মানের জন্য আমরা আমাদের এই পেয়ার অফ স্ট্রেট লাইন্সটা একটার উপর আরেকটা পড়ে যাচ্ছে, তখন আমরা বলতে পারবো সেই সেই আমাদের সেই দুটো লাইনই, অর্থাৎ একটার উপর আরেকটা পড়ে গেলে তখন আমাদের যে লাইনটা পাচ্ছি সেই লাইনটাই হচ্ছে আমাদের হয় হয় মেজর এক্সিস অথবা মাইনর এক্সিস। অর্থাৎ মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, এই আর এর মানটা আমরা চেঞ্জ করে করে এমন একটা মানে নিলাম, অর্থাৎ যেটা আমরা একটু আগেই দেখালাম, যার জন্য এরকম এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন্স যেটা ছিল সেটা এরকম হয়ে গেল। তার জন্য আমরা যেটা বলতে পারি যে তার জন্যই আমাদের এই লাইনটাই হচ্ছে আমাদের হয় মেজর এক্সিস অথবা মাইনর এক্সিস। এখানে মাইনর এক্সিস অথবা আমরা একইভাবে মেজর এক্সিসও পেতে পারি, যেটা আমরা একটু আগেই দেখিয়েছি। সো আমরা জাস্ট দেখি এই ইকুয়েশনে আমরা দেখি যে কখন আমাদের এই পেয়ার অফ স্ট্রেট লাইন্সটা একটার উপর আরেকটা পড়ে যায়। সো আমরা যেটা শর্ত জানি সেটা হচ্ছে এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি। সো আমরা ইকুয়েশনটা আরো একবার লিখি। আমাদের ইকুয়েশনটা ছিল a minus 1 by r square x square plus twice hxy plus b minus 1 by r square y square equal to 0. So আমাদের এই টার্ম ইন্টু এই টার্ম ইকুয়াল টু এইচ স্কোয়ার হতে হবে। অর্থাৎ এখানে এক্স স্কোয়ারের সাথে যে কনস্ট্যান্টটা ছিল এবং ওয়াই স্কোয়ারের সাথে যে কনস্ট্যান্টটা ছিল সেই দুটোর গুণফল ইকুয়াল টু এক্স ওয়াই এর সাথে যে টুয়াইস এইচ যেটা ছিল সেই এইচ এর স্কোয়ার। এই শর্তটা ফুলফিল হলেই আমাদের একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইনের উপর সমাপতিত হচ্ছে। সো আমরা সেটা লিখি, সেটা হচ্ছে আমাদের এইচ স্কোয়ার ইকুয়াল টু এ, এখানে আমাদের এক্স স্কোয়ারের সাথে যে কনস্ট্যান্ট টার্মটা আছে সেটা হচ্ছে a মাইনাস 1 বাই আর স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারের সাথে আছে b মাইনাস 1 বাই আর স্কোয়ার। সো এটাই হচ্ছে আমাদের শর্ত। অর্থাৎ এই ইকুয়েশনটা সলভ করে আমরা আর এর কিন্তু মান পেতে পারি। অর্থাৎ আর এর যে মানের জন্য এই জিনিসটা সত্য হবে তার জন্যই কিন্তু আমরা সেমি মেজর, তার সেই আর ওই মানটার জন্য আমরা মেজর এক্সিস এবং মাইনর এক্সিস পাবো। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আর এর ওই মানের জন্য যখন আমাদের এই দুটো স্ট্রেট লাইন একটার উপর আরেকটা চলে আসছে, তখন আমাদের সার্কেলের যে রেডিয়াসটা সেটাই কিন্তু আমাদের সেমি মাইনর এক্সিসের লেংথ। একইভাবে আমরা আর দুটো মান পাবো এখানে, সে আরেকটা মানের জন্য আরেকটা আমরা পাচ্ছি হচ্ছে সেমি মেজর এক্সিসের লেংথ। সো আমরা এই ইকুয়েশন থেকে আমরা আর এর যে দুটো মান পাবো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। এইচ স্কোয়ার ইকুয়াল টু এ বি মাইনাস a plus b 1 by r square plus 1 by r to the power 4, 1 by r to the power 4 minus a plus b 1 by r square plus ab minus h square equal to 0.
সো এখানে যদি আমরা 1/r² সাম ইউ ধরে নেই, তো সেটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাবো ইউ স্কোয়ার, কারণ ইউ স্কোয়ার তার মানে হচ্ছে 1/r⁴। সো এটার জায়গায় আমরা লিখতে পারি ইউ স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু ইউ প্লাস এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। সো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা সলভ করলে আমরা ইউ এর দুটো মান পাবো এবং ইউ ইকুয়াল টু হচ্ছে 1/r²। তো তার মানে এখান থেকে আমরা এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে এখানে রেডিয়াস সবসময় হচ্ছে আমাদের পজিটিভ, রেডিয়াস তো নেগেটিভ হবে না। তো এখান থেকে আমরা যদি স্কোয়ার রুট করি এর জন্য আমরা একটা মান পাবো, পজিটিভ স্কোয়ার রুট নিব অবশ্যই। স্কোয়ার রুট করলে 1/r পাবো, আবার এটাকে স্কোয়ার রুট করলেও 1/r পাবো, অর্থাৎ সেখান থেকে আমরা আর এর মান বের করতে পারি। অর্থাৎ আমরা এখানে আর এর দুটো মান পাচ্ছি এবং সেই দুটো মানের একটা মান অর্থাৎ যেটা হচ্ছে বড় সেটা হচ্ছে আমাদের মেজর এক্সিস এর লেংথ এবং যেটা ছোট সেটা হচ্ছে মাইনর এক্সিস এর লেংথ। সো আমাদের ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল, যেটা ছিল আমাদের এই ইকুয়েশনে আমরা যদি আর এর মান সলভ করি তাহলে আমরা সেমি এক্সিস যে দুটো সেটার লেংথ পাবো। সো সেই পার্টটা আমাদের হয়ে গেল এবং আমাদের সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আমাদের এক্সিস দুটোর যে স্ট্রেট লাইন দুটো, এক্সিস যে স্ট্রেট লাইন দুটো সেই স্ট্রেট লাইন দুটোর ইকুয়েশন বের করা। সেটাও আমরা অলমোস্ট আমরা পৌঁছে গেছি। আমরা আরো একবার খেয়াল করে দেখি, যখন আমাদের এই পেয়ার অফ স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন আর যে মানের জন্য একটার উপর একটা চলে আসলো, এই স্ট্রেট লাইনটাই কিন্তু আমাদের মেজর এক্সিস অথবা মাইনর এক্সিস হবে। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে মেজর এক্সিস আর এদিক থেকে আসলে মাইনর এক্সিস। সো আমরা জাস্ট এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনে বের করব। অর্থাৎ যখন হচ্ছে আমাদের ওই ওই যে আমাদের পেয়ার অফ স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা ছিল যেটা হচ্ছে এটা, এই পেয়ার অফ স্ট্রেট লাইনটা যখন হচ্ছে আমাদের কোইনসাইড করছে সেটা এই ইকুয়েশনটা, এটা ছিল একটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন, সেটা যখন কোইনসাইড করছে একটার উপর আরেকটা চলে আসছে, সেই লাইনটার ইকুয়েশনই হচ্ছে আমাদের এক্সিস দুটোর ইকুয়েশন পাবো আমরা সেখান থেকে। সো যখন হচ্ছে আমাদের একটার উপর একটা কোইনসাইড করছে তখন আমাদের এইচ এর মান হচ্ছে এইটা, অর্থাৎ এইচ স্কোয়ারের মান হচ্ছে এইটা। সো এখান থেকে আমরা লিখতে পারি a minus 1/r² x² plus twice h ছিল, h এর জায়গায় আমরা লিখতে পারি, আচ্ছা সেটা আমরা শর্টকাটে আমরা এখান থেকে নিয়ে আসি। এখানে আমরা পেয়েছিলাম এই থিওরিতে কি আমরা বলতে পারি, এখানে আমরা দেখিয়েছিলাম যে যখন স্ট্রেট লাইন দুটো একটার উপর আরেকটা চলে আসলো, এরকম যদি একটা ইকুয়েশন থাকে যেখানে h ইকুয়াল টু h² ইকুয়াল টু ab, তখন আমরা হিসাব করে দেখিয়েছিলাম যে এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো সেটা আলটিমেটলি এই স্ট্রেট লাইনটাই নির্দেশ করছে, এই একটা স্ট্রেট লাইন যেটা হচ্ছে স্কোয়ার রুট অফ ax প্লাস স্কোয়ার রুট অফ by ইকুয়াল টু 0। অর্থাৎ এটাই ছিল আমাদের সেই ইকুয়েশনটা। সো সেটাই জাস্ট আমরা যদি অ্যাপ্লাই করি, এখানে আমাদের ক্যাপিটাল এ যেটা ছিল সেটা হচ্ছে এটা এবং ক্যাপিটাল বি ছিল এটা অর্থাৎ ওয়াই স্কোয়ারের সাথে যেটা। সো আমাদের সেই যে মেজর এক্সিস এবং মাইনর এক্সিসের ইকুয়েশন তার মানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট অফ এ মাইনাস 1/r² x প্লাস স্কোয়ার রুট অফ বি 1/r² y ইকুয়াল টু 0। অর্থাৎ এটার সাথে আমরা মিলিয়ে লিখতে পারি। এবং এখানে আমরা আর এর যে মানের জন্য হচ্ছে আমরা মেজর এক্সিস পাই সেই মানটা আমরা তো এখান থেকে আগে আমরা আর এর দুটো মান বের করে ফেললাম, যেটা হচ্ছে একটা হচ্ছে মেজর এক্সিসের জন্য আর একটা মাইনর এক্সিসের জন্য। এখন মেজর এক্সিসের জন্য ওই আর এর ওই মানটা পুট করলে আমরা ইমিডিয়েটলি মেজর এক্সিসের যে স্ট্রেট লাইনটা সেটার ইকুয়েশন পেয়ে যাচ্ছি এবং যে মানটা হচ্ছে আমাদের মাইনর এক্সিসের জন্য
আর এর যে মানটা, সেই মানটা পুট করলে আমরা মাইনর এক্সিসের ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তো আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল, খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড এখানে ওরা যেটা করেছে, ওরা একটা ওদের যে ইকুয়েশনের সাথে আমাদের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট, কিন্তু সেটা কেন, সেটা আমরা জাস্ট একটু, আমরা এই ইকুয়েশনটাকে একটু জাস্ট মডিফাই করি। আমরা এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার বোথ সাইডে আমরা স্কোয়ার রুট অফ 1 মাইনাস স্কোয়ার রুট অফ a মাইনাস 1 বাই আর স্কোয়ার দিয়ে যদি গুণ করি, তো আর একটা পেজে লিখি। সো এটার বোথ সাইডে আমরা স্কোয়ার রুট অফ a মাইনাস 1 বাই আর স্কোয়ার এটা দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা পাচ্ছি a minus 1 by r square x plus square root of a minus 1 by r square into square root of b minus 1 by r square into y equal to 0. And আমরা এটাও দেখিয়েছি যে এটা যদি স্কোয়ার রুট নেই, সেটাই হচ্ছে আমাদের h। সো আমাদের এই জিনিসটাই হচ্ছে আমাদের h, অর্থাৎ আমাদের আমরা আলটিমেটলি কনক্লুশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে a minus 1 by r square into x plus hy equal to 0। এটাই হচ্ছে আমাদের এই ইকুয়েশন, এবং এই ইকুয়েশন সেম ইকুয়েশন, আমরা জাস্ট একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম, এবং সেটাই হচ্ছে আমাদের মেজর এক্সিস এবং মাইনর এক্সিসের স্ট্রেট লাইন। অর্থাৎ আমরা যখন আর এর যে মানের জন্য আমরা মেজর এক্সিস পাচ্ছিলাম, সেই মানটা এখানে পুট করলে আমরা মেজর এক্সিসের স্ট্রেট লাইনটা পেয়ে যাব, এবং যে মানের জন্য আমরা মাইনর এক্সিস পাচ্ছিলাম আর এর যে মানের জন্য, সেই মানটা এখানে পুট করলে আমরা মাইনর এক্সিসের স্ট্রেট লাইনটা পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ এবং সাথে থাকবেন।